ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে টিএসসিতে আছেন সহকর্মী ফারজানা আক্তার। সরাসরি যাচ্ছি তার কাছে। ফারজানা, ফেনী, নোয়াখালী সহ দেশের যেসব স্থানে বন্যা হয়েছে এবং বন্যা কবলিত যে মানুষ রয়েছেন তাদের সহায়তার জন্য আমরা কিন্তু দেখেছি গত কয়েকদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণত্রাণ কর্মসূচি চলছিল এবং সেটি কিন্তু এখনও চলছে। এবং আমরা এখন অবস্থান করছি টিএসসিতে। আমরা এখানে যেমনটি দেখছি যে আসলে এই ত্রাণ সংগ্রহের যে বস্তুগুলো রয়েছে, ত্রাণ, পানি, খাবার, শুকনো খাবার সহ পোশাক, অর্থাৎ বন্যার্তদের জরুরি অবস্থায় যেই জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো কিন্তু এখানে সংগ্রহ করা হয়েছে। এবং আমরা যেমনটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কাছ থেকে জেনেছি যে টিএসসি, ডাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ, এই তিনটি স্থানে কিন্তু এখন বন্যার্তদের সহায়তায় ত্রাণ নেওয়া হচ্ছে। এবং আপনারা কিন্তু দেখছেন যে টিএসসি যে এখানে জায়গাটি রয়েছে এখানে কিন্তু কানায় কানায় বলতে গেলে ত্রাণ দিয়ে ভর্তি। এবং এখানে শুধুমাত্র সেই পোশাক এবং পানি, বিশুদ্ধ পানি, স্যালাইন সহ যেই জিনিসগুলো রয়েছে, এর পাশাপাশি আমরা দেখছি যে এখানে শিক্ষার্থীরা যারা ক্যাশ টাকা দিচ্ছেন সেটিও কিন্তু গ্রহণ করছে। এবং আমরা গত কয়েকদিন ধরে কিন্তু দেখেছি যে বন্যার্তদের পাশে সারা দেশের মানুষ এসে দাঁড়িয়েছেন। এবং আমরা দেখেছি সেই ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ, রিক্সা চালক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অর্থাৎ সমাজের যেভাবে পারছেন তারা কিন্তু সহায়তা করছেন। এবং আমরা দেখছি যে টিএসসির বিভিন্ন জায়গায় ত্রাণ দিয়ে এখনও কিন্তু ভর্তি। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু এই ত্রাণগুলো তারা সর্বোচ্চ চেষ্টা করছেন বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দিতে। এবং গতকাল আমরা যেমনটি দেখেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস যেমনটি বলছিলেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছে যে যেসব এলাকায় বন্যা দুর্গত মানুষ রয়েছে, শুধুমাত্র কয়েকটি জায়গায় না, যেখানেই আসলে মানুষের প্রয়োজন প্রত্যেকটি জায়গায় যাতে এই ত্রাণগুলো পৌঁছে যায়, সবার প্রতি তিনি এমনটাই আহ্বান করেছিলেন। তো এই ছিল টিএসসি থেকে আমার কাছে সবশেষ। গণত্রাণ সংগ্রহ কার্যক্রমের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম টিএসসি থেকে।